Dear audience, seeking every knowledge is good. The knowledge of Quran, the knowledge of Hadith, the knowledge of Sharia, the knowledge of Fiqh are better than modern education. Yet Allah subhanahu wa ta'ala says, إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاء. Assalamu alaikum. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في القرآن المجيد قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون الآية وقال النبي صلى الله عليه وسلم في الحديث خيركم من تعلم القرآن وعلمه الحديث। উপস্থিত সম্মানিত শ্রোতামণ্ডলীর সমস্ত প্রশংসা, শ্রেষ্ঠসেনা, আরাধনা, গণকীর্তন, গণ ইজ্জাত সেই মহান রব্বুল আলামিনের জন্যই, যিনার প্রশংসা করে আমরা শেষ করতে পারি না, তাই তিনার শিখানো ছোট্ট বাক্যে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই মা আমিনাল্লাহ মুরুদুল্লাহ দাসদরে মাদানী নবীগণের ইসলামী আখরিন নবী খাতামুন নবী ইমামুল আম্বিয়া মাহবুবে কিবরিয়া আনকসির লিডার অফ দ্য ওয়ার্ল্ড, মানবতার শ্রেষ্ঠ মানবতার শিক্ষক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মূলত আজ আমাদের ডাঙ্গাপাড়া জামিয়া সালাফিয়া সিরাজুল হুদার আর্থিক ও দাস্তারবান উপলক্ষে এক বিরাট ধর্মীয় জলসা। উক্ত জলসায় আমার বিষয়বস্তু হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন ইন ইসলাম। সো লিসেন কেয়ারফুলি and don't ignore it. Dear audience, nowadays education is considered to be a gift of modern age. It is the gift of Islam which was given 1400 years ago. Because when the sun of Islam was enlightening the world was passing through dark ages of history. Ignorance was prevailing all over the world. There are neither a school nor a college library that time. Islam laid down foundation of education. Islam emphasized nothing more than education. It is obligatory of every Muslim. As Allah subhanahu wa ta'ala says, Iqra bismi rabbika alladhi khalaq, khalaqal insana min 'alaq, Iqra rabbukal akram, alladhi 'allama bil qalam, 'allamal insana ma lam ya'lam. Read with the name of your Lord He has created. আল্লাহ তাআলা বলেন, পাঠ করুন আপনার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন, যিনি মানুষকে জমাট রক্ত পিণ্ড হতে সৃষ্টি করেছেন। পাঠ করুন আপনার প্রতিপালক সর্ব অবস্থায় সম্মানিত, তিনি মানুষকে গোলাম দ্বারা শিক্ষা দিয়েছেন, যা সে মোটেই জানতো না। Dear audience, these verses are the first verses of Holy Quran. It was revealed to our Prophet Muhammad sallallahu alaihi wasallam from Allah subhanahu wa ta'ala more than 1400 years ago. The word Iqra, which means to read, to seek knowledge, to educate yourself, etc. Dear audience, it indicates the importance of education in Islam. In another surah, Allah subhanahu wa ta'ala says, "Qul Rabbi zidni ilma, O my Lord, increase me in my knowledge." হে আল্লাহ, আপনি আমার ইলমকে, আমার জ্ঞানকে বৃদ্ধি করুন। এটা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তাহলে ভাবেন শিক্ষার কতটা গুরুত্ব। আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে শিক্ষা দান করা হয়েছে, আল্লাহ তাদেরকে বহুত মর্যাদা উন্নত করবেন। আল্লাহ তাআলা আরো বলেন, কুল হাল ইয়াসতাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। যারা জানে এবং যারা জানে না, তারা কি সমান? ডু ইউ নো এন্ড ডোন্ট নো alike? হে নবী, আপনি বলুন যে যারা জানে এবং যারা জানে না, তারা কি সমান? Dear audience, seeking every knowledge is good. The knowledge of Quran, the knowledge of Hadith, the knowledge of Sharia, the knowledge of Fiqh are better than modern education. Yet Allah subhanahu wa ta'ala says, "Innama yakhsha Allaha min ibadihi ulama." নিশ্চয় আল্লাহর বান্দাদের মধ্যে হইতে তারাই
আল্লাহকে ভয় করে বেশি যারা ওলামা, যারা জ্ঞানী। সম্মানিত সুধী মণ্ডলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোলাবুল ইলমি ফারজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রতিটি মুসলিম নর নারীর উপর শিক্ষা অর্জন করা ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, খায়রুকুম মান তাআল্লামা কুরআন ওয়া আল্লামা, तुम में से बेहतरीन शख्स वो है जो कुरान को सीखे और दूसरे को सिखाए। সম্মানিত শ্রোতা মণ্ডলী, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। একটি প্রাণী যেমন শিক্ষা না থাকলে সোজা হয়ে দাঁড়াতে পারে না, ঠিক তেমনি ভাবে কোন জাতির মধ্যে শিক্ষা না থাকলে সেই জাতি সমাজে প্রতিষ্ঠিত হতে পারে না। তাই জাতিকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য শিক্ষা অর্জন করে একান্ত কর্তব্য। সম্মানিত শ্রোতা মণ্ডলী, education you can be divided two types. One is the Islamic education, second is the modern education. Islamic education, by this education you will know who is Allah, who is Muhammad Rasulullah sallallahu alaihi wasallam, what is Islam, what is Tawheed, what is Tabuk, what is Shirk, etc. এইসব বিষয় আপনারা জানতে পারবেন। ইসলাম কি, আল্লাহ কে, নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, আমরা পৃথিবীতে কেন এসেছি, আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে, কোনটা সঠিক পথ, আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কি কি কাজ করলে আপনি সফলকাম হেদায়েতের পথে চলবেন, জান্নাত যেতে পারবেন, জাহান্নাম থেকে দূরে থাকতে পারবেন, এই সব বিষয় আপনি জানতে পারবেন আমাদের ইসলামিক ধর্মীয় শিক্ষার মাধ্যমে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সেকেন্ড টাইপ অফ এডুকেশন ইজ মডার্ন এডুকেশন। বাই দিস এডুকেশন ইউ ক্যান বি এ ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, অ্যাডভোকেট, সায়েন্টিস্ট, এটসেট্রা। আপনি এই শিক্ষা, দুনিয়াবী শিক্ষার মাধ্যমে আপনি ডক্টর হতে পারবেন, আপনি ইঞ্জিনিয়ার হতে পারবেন, আপনি প্রফেসর হতে পারবেন, আপনি সায়েন্টিস্ট হতে পারবেন। এই সব বিষয়ে আপনি পারদর্শিতা অর্জন করতে পারবেন এবং যার মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন দুনিয়াতে। আর ধর্মীয় শিক্ষার মাধ্যমে আপনি জান্নাত লাভ করতে পারবেন। সম্মানিত সুধী মণ্ডলী, দুঃখের বিষয় এটাই, আজ আমাদের ডাঙ্গাপাড়া, পুরাতন ডাঙ্গাপাড়া, বাথানপাড়া, যত রকমের আমাদের 7টা ডাঙ্গাপাড়া রয়েছে, সমস্ত ডাঙ্গাপাড়াতে দুঃখের সঙ্গে বলতে হয় যে সবচাইতে শিক্ষার হার কম। শিক্ষার দিক দিয়ে আমরা বহুত পিছিয়ে রয়েছি। তাই আমরা আসুন, আমরা একসঙ্গে এই ওয়াদাতে ঐক্যবদ্ধ হই যে আমরা নিজে শিক্ষা অর্জন করব, নিজের ছেলে মেয়েকে শিখাবো, নিজের ভাই বোনদেরকে শিখাবো এবং সুন্দর একটা সমাজ, সুন্দর একটা গ্রাম, সুন্দর একটা দেশ, সুন্দর একটা জাতিতে পরিণত হব ইনশাআল্লাহ। আসুন এই ওয়াদাতে ঐক্যবদ্ধ হই। তাই পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, কুল রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আপনি আমার ইলমকে বৃদ্ধি করুন। কুল রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আপনি আমাদের ইলমকে বৃদ্ধি করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।